ভাই লোক কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি তড়িৎ বিভবের পার্ট 3 নিয়ে, যেখানে আমরা বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে বিভব এবং দুটি বিন্দুতে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স সম্পর্কে আলোচনা করব এই ক্লাসে। সেটা অনেক সহজ এবং অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোন রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের প্রথম টপিক, যার নাম হচ্ছে বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে বিভব বা পটেনশিয়াল। দাদা, আমরা সবাই জানি যদি কোনো একটা তড়িৎবিহীন এরিয়ায় আমরা একটি আধান রেখে দিই, তাহলে সেই আধানটার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এবং সেই রকম আমাদের একটি আধানের চারিদিকে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা বিন্দু আমরা নিই, তাহলে সেই বিন্দুতে আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল কত হবে, এই সম্পর্কে আপ समझेंगे हम लोग। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই। যদি কোথাও প্রবলেম হয় তাহলে প্লিজ 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 বারবার বলছি, পুরো কমেন্ট সেকশনটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য। তাহলে আমরা আমাদের তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টার, সেখানে আমরা পড়েছি যদি কোনো একটা তড়িৎবিহীন এরিয়ায় যেখানে কোন রকম তড়িৎ শক্তি নেই, সেরকম এরিয়ায় যদি আমরা একটি বা অনেকগুলো আধান রেখে দিই, তাহলে সেই আধানগুলির চারিদিকে একটা বল কাজ করে। সেই বলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এবং একটি আধান রাখার ফলে আমাদের চারিদিকে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা এই বিন্দুটা বা এই বিন্দুটা বা এই বিন্দুটা যে কোনো একটা বিন্দু নিই, তাহলে সেই বিন্দুতে আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল কত হবে, এই সম্পর্কে আব হাম সমঝেंगे वो भी একদম সহজে। ওকে, চলো ভাই তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। ওকে দাদা, চলো, যাতে ইন্টারেস্ট লাগে তার জন্য আমি একটু বলে দিলাম, ঠিক আছে, একদম সহজ করে। ওকে ওকে ওকে, কুল থাকনে কা হ্যায়, কুল জিনে কা হ্যায়। ওকে, চাপের কোনো ব্যাপার নেই, যা প্রবলেম হয় ফ্রেন্ডস আছে এখানে, তোমরা কমেন্ট আমাকে মারি দাও। ওকে, ঠিক আছে, ঠিক আছে দাদা। তো চলো আমাদের ক্লাসটি শুরু করা যাক এবারে প্রথম থেকে। তো মনে করো একটা শূন্য বা বায়ু মাধ্যম। কি? শূন্য বা বায়ু মাধ্যম। আরে যে কোনো একটা জায়গা নেই এবং সেই জায়গাতে কি থাকে, শূন্য বা বায়ু মাধ্যম বা যেমন এখানেটা আছে এরিয়া, ঠিক আছে, তো এইখানে একটা এরিয়া হচ্ছে না এটা, আর এখানে কি আছে, শুধুমাত্র বায়ু আছে, মানে এটা হচ্ছে একটা বায়ু মাধ্যম। এই সম্পর্কে আমরা বলেছি একদম সহজে, একদম মজার সাথে আমরা আলোচনা করেছি আমাদের তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টার, সেখানে। ওকে, ঠিক আছে। তো আমরা একটা শূন্য বা বায়ু মাধ্যম নিলাম এবং শূন্য বা মানে এখানে শূন্য আছে, কিছু নিয়ে হয়তো বা বায়ু আছে, তো শূন্য বা একটা বায়ু মাধ্যম নিলাম এবং সেই শূন্য বা বায়ু মাধ্যমে আমরা একটি প্লাস কিউ বিন্দু আধান নিলাম। কি? প্লাস কিউ বিন্দু আধান নিলাম একটা যে কোনো একটা বিন্দুতে, আর এটা নাম দিলাম বিন্দু, নাম দিলাম আমরা এই বিন্দু। ওকে, তাহলে কি আমরা একটা শূন্য বা বায়ু মাধ্যম নিলাম এবং শূন্য বায়ু মাধ্যমের একটা বিন্দু এ তে আমরা একটি যদি প্লাস কিউ বিন্দু আধান রেখে দিই, তাহলে সেই প্লাস কিউ বিন্দু আধানটির জন্য চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, সেটা আমরা পরিষ্কার এখানে বলতে পারি। একদম ঠিক দাদা। তো এই যে আছে, এখন যদি আমরা এখন যদি আমরা আরেকটা বিন্দু নিই, মনে করো এটা হচ্ছে একটা বিন্দু এবং এই বিন্দুর নাম যদি আমরা পি, তাহলে এখন যদি বলি যে আমাদের এই যে এই বিন্দুতে আমরা একটি প্লাস কিউ বিন্দু আধান রেখেছি, সেই প্লাস কিউ বিন্দু আধানটির জন্য তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একটি ছোট্ট বিন্দু নিয়েছি, সেই বিন্দুটি হচ্ছে আমাদের পি বিন্দু। তাহলে বলো তো এখন আমাদের এই পি বিন্দুতে, আরে লেখাচ্ছেই না তো, আমাদের
এই যে পি বিন্দু আছে, এই পি বিন্দুতে আমাদের তড়িৎ বিভব কত কাজ করবে সেটা আমরা এখন ক্যালকুলেশন করে বার করব। আর যদি আমরা এই বিন্দুতে আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালটা বার করতে পারি, তাহলে অটোমেটিক আমাদের যে কোনো বিন্দুতে যদি দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা বিন্দুতে আমরা কিন্তু আরামসে বার করতে পারবো। তো বলো ভাই, আমাদের এই বিন্দুতে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল কত হবে বা কি, সেটা আমরা কিভাবে বলতে পারি? তাহলে আমরা আগের ক্লাসে, তার আগের ক্লাসে আমরা পড়েছি যে আমাদের বিভবের সমীকরণটি আমরা জানি যে যদি অসীম থেকে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে আমাদের তড়িৎ ক্ষেত্রের এই পি বিন্দুতে নিয়ে আসি, তাহলে সেই অসীম থেকে আমাদের একটি একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে আনতে হলে আমাদের যে কৃত কার্য সম্পন্ন করতে হয়, সেই কৃত কার্যটাই হয় আমাদের এই পি বিন্দুটির তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল। এই সম্পর্কে কোনো সমস্যা নেই, ছিল কিনা? আমাদের বিভবের সংজ্ঞা তো এটাই বলছিল না, যদি আমাদের মনে করো অসীম দূরত্বে অনেক দূরে একটা একক ধনাত্মক আধান আছে, তো এই অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে আমাদের পি বিন্দুতে আনতে আমাদের যে পরিমাণ কৃত কার্য সম্পন্ন করতে হয়, সেই কৃত কার্যটি হচ্ছে আমাদের এই পি বিন্দুটির তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল। এটা আমরা বিভবের সংজ্ঞা অনুসারে বলতে পারি। একদম আগে পেছে সামনে করে বলছি যাতে কোনো রকম প্রবলেম বা ডাউট না থাকে, কারণ আমরা যখন আমাদের যেই নিটের মতো এক্সাম দিব তখন সেখানে কিন্তু আমাদের কনসেপ্টটা আগে ব্যাচে সামনে পুরোপুরি কমপ্লিটেড হওয়া চাই। তার জন্য আমি কিন্তু ক্লাসটা বড় করি, বাট কি হয় পুরো কনসেপ্টটা একদম আমরা জিরো থেকে পুরো একদম হিরোর কাছে নিয়ে যাই। ওকে, ঠিক আছে তো? একদম দাদা। তো আবার বলছি, আমরা শূন্যস্থান বা বায়ু মাধ্যমে একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দু হচ্ছে আমাদের এ বিন্দু, এবং সেই এই বিন্দুতে আমরা একটি প্লাস কিউ বিন্দু আধান রেখেছি, এবং সেই প্লাস কিউ বিন্দু আধানের জন্য তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এবং সেই তড়িৎ ক্ষেত্রের আমরা কোন একটা বিন্দু নিয়েছি এবং সেই বিন্দুর নাম দিয়েছি আমরা পি বিন্দু। হ্যাঁ, ঠিক আছে, পি বিন্দু। এবং আমাদের এই পি বিন্দুর যে পি বিন্দুটির মধ্যে যে ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব সেটি কিন্তু আমাদেরকে বার করতে হবে। আর আমরা আমাদের বিভবের সংজ্ঞা অনুযায়ী বলতে পারি যে অসীম থেকে একটি প্লাস কিউ আধানকে অসীম দূরত্ব থেকে না, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে আমাদের পি বিন্দুতে আনতে আমরা যে পরিমাণ কৃত কার্য সম্পন্ন করি তাকেই বলা হয় আমাদের পি বিন্দুটির তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল। বাস দাও। এবার আমরা চলো আমাদের এই প্লাস কিউ যে বিন্দু আধান আছে, সেই প্লাস কিউ বিন্দু আধানের জন্য আমাদের পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র বল কাজ করছে, সেই তড়িৎ ক্ষেত্র বলটি নির্ণয় করা যাক। সেটা অনেক সহজে, অর্থাৎ আমাদের, আরে ভাই, আমাদের এই বিন্দুতে যে একটি প্লাস কিউ বিন্দু আধান রাখা আছে, সেই প্লাস কিউ বিন্দু আধানের জন্য অবশ্যই আমাদের পি বিন্দুতে একটি তড়িৎ ক্ষেত্র কাজ করছে। তাহলে সেই আমাদের এই প্লাস কিউ বিন্দু আধানের জন্য আমাদের এই পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র বল কাজ করছে সেটা কি, সেই সম্পর্কে আমরা আমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে দারুণ করে পড়েছি। এবং আমরা জানি কি ই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র বল, এবং ই সমান বলতে পারি, কি বলতে পারি, ই সমান আমরা পরিষ্কার এখানে বলতে পারি কি দাদা, কি বলতে পারি? তাহলে প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য শূন্যস্থান বা বায়ু মাধ্যমে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমরা ই সমান বলতে পারি 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই আর। এই সম্পর্কে আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কি? আর হচ্ছে আমাদের এই কিউ থেকে পি এর যে ডিস্টেন্স দূরত্ব সেটা হচ্ছে আমাদের আর। ওকে, ঠিক আছে, ডিস্টেন্স বা দূরত্ব রে ভাই। আমাদের এই যে বিন্দু আধানটা আছে, এই প্লাস কিউ বিন্দু আধান থেকে আমাদের যে বিন্দুর আমরা তড়িৎ ক্ষেত্র বার করতে চাই, সেই বিন্দুর যে ডিস্টেন্স বা দূরত্ব সেটা হচ্ছে আর। পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে কোনো চাপ আছে না? তাহলে কি আমরা আমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছি, তাই বেশি করে আর বলছি না, তোমরাও জানো একদম সহজ ব্যাপার। কি সহজ ব্যাপার দাদা? আমরা কি জানি, আমাদের এই বিন্দু আধান বা আমাদের এই প্লাস কিউ আধানের জন্য, আমাদের এই প্লাস কিউ আধানের জন্য শূন্য বাই মাধ্যমে আমাদের এই পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র সেটা হচ্ছে আমাদের ই সমান 1/, এটা 1, কি এটা 1/4
4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর, যেখানে কিউ হচ্ছে কি আমাদের এই আধানটা, কিউ আধান, এবং আর হচ্ছে কি আমাদের কিউ থেকে বিন্দুর মধ্যে কিরে ডিস্টেন্স বা দূরত্ব, এবং ইপসাইলন নট হচ্ছে আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এই সম্পর্কে আমরা অনেক সুন্দর করে, অনেক ভালো করে জানি, তাই আর বেশি কথা না বলাই বেস্ট আছে। ওকে ওকে ওকে, আচ্ছা বলো তো, আমাদের এখানে এই কিউ আধানের জন্য আমাদের পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বল কাজ করছে, সেটা তো আমরা বলতে পারি, বাট কোন দিকে কাজ করছে তড়িৎ ক্ষেত্র বলটা, নিচে টানছে নাকি দূরে ফেঁকছে, সেটা আমরা কি বলতে পারি? এখানে আমাদের তড়িৎ ক্ষেত্র বলের অভিমুখ কোনটা, কোন দিকে? আমরা কি বলতে পারি আমাদের এই তড়িৎ ক্ষেত্র বলটা এ পি বরাবর কাজ করছে, অর্থাৎ এ থেকে পি এর দিকে? কিভাবে দাদা? তো এই সম্পর্ক আমরা জানি, আমাদের কিরে আমাদের এটা হচ্ছে একটা কি একটা কি হচ্ছে প্লাস কিউ আধান, একটি ধনাত্মক আধান, এবং আমরা আমাদের এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বলটা কত কাজ করছে সেটা আমরা নির্ণয় করার জন্য বাইরে থেকে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসি। তাহলে এটাও ধনাত্মক আর এটাও ধনাত্মক, তাহলে ধনাত্মক ধনাত্মক কি কখনো টানে নিজেকে? না, টানে না। টানে কি? টানে না দাদা। তাহলে কি করে তারা দূরে ফেঁকে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে একটি ধনাত্মক আধানের সামনে আরেকটি ধনাত্মক আধান নিয়ে এলে কি হবে, ওকে দূরে ফেলে দেওয়ার চেষ্টা করবে। তাই বলতে পারি যে আমাদের এই প্লাস কিউ আধানটির জন্য, আমাদের এই প্লাস কিউ যে আধানটা, সেই আধানটার জন্য আমাদের পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র বলটা কাজ করছে, সেই তড়িৎ ক্ষেত্র বলটা আমাদের বাইরে দিয়ে করবে, ফেঁকে দেওয়ার চেষ্টা করবে দূরে, ঠিক আছে, দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, মানে এপি বরাবর কাজটা করছে আমাদের তড়িৎ ক্ষেত্র বলটা, সেটা আমরা এখানে বলতে পারি। নো প্রবলেম, এপি বরাবর কাজ করবে, নো প্রবলেম না, নো প্রবলেম দাদা। তাহলে আমাদের এই তড়িৎ ক্ষেত্র বলের মান আর অভিমুখ দুটোই কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি, সেটাও একদম আরামসে। ওকে, বুঝতে পেরেছো তো? আশা করি বুঝতে পেরেছো ভাই। আরে কি আর আমরা তড়িৎ ক্ষেত্র পড়ছি, হ্যাঁ তড়িৎ বয়স নিয়ে, আরে কাক বলে কাক। ওকে, চলো চলো চলো, এরপর দেখো ভাই, আমরা আমাদের এই পি বিন্দু থেকে, ঠিক আছে, এই পি বিন্দু থেকে আমরা একদম অতি ক্ষুদ্র দূরত্বে একটা বিন্দু নিলাম, সেই বিন্দুর নাম দিলাম আমরা পি1 বিন্দু, এবং এই যে ডিস্টেন্সটা পি এবং পি1, এদের ডিস্টেন্স বা দূরত্ব, সেটা হচ্ছে আমাদের ডি আর। আর তাহলে বলতে পারি যে পি1, পি থেকে পি1 যে ডিস্টেন্স বা দূরত্ব, সেটা হচ্ছে আমাদের ডি আর, বলতে পারি তো একদম। এবং এই ডি আরটা এতই ক্ষুদ্র, এতই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, যে আমাদের এই এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব, ডিআরটা আমাদের এতই ছোট, এতই ছোট, আরে ইয়ার আমি বোঝানোর জন্য একটু দূরে করে লিখেছি, বাট এটা অনেক সামনে আছে। এটা আমরা একটা তড়িৎ যন্ত্র নিয়ে দেখবো একদম যে কত দূরে আছে, মানে জাস্ট এইটুকু দূরে নিয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের পি বিন্দু থেকে একটা এই অক্ষ বরাবর, লাইন বরাবর সোজা একটা পি1 বিন্দু নিয়েছি, এবং সেই পি এবং পি1 সমান হচ্ছে ডিস্টেন্স দূরত্ব, সেটা হচ্ছে ডিআর, এবং ডিআরটা হচ্ছে ডিস্টেন্স আমাদের এই পি এবং পি1 এর মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স, সেটা এতই কম, এতই কম, যে আমাদের এই তড়িৎ ক্ষেত্র যে বল, সেটা আমাদের পি বিন্দু এবং পি1 তে একই থাকে, কোনো পরিবর্তন হয় না, জাস্ট একই ন, সামনে সামনে আছে, এইটুকু ডিস্টেন্স। তাহলে এইটুকুর জন্য কেউ ঝগড়া করে? এইটুকু যদি খাবার আমাদের কম বেশি হয়ে যায় তো কেউ ঝগড়া করে? না দাদা, ঝগড়া করে না। আর এরকম তো হয় না ভাই, যখন আমরা ঘরে কোনো খাবার ভাগ করি, বা আমার বন্ধুগুলো আছে, আবার সব বন্ধুগুলো মিলে আমরা খাবারটা ভাগ করি, তখন কি হয়, কারো বন্ধুর কাছে আমাদের দুই একটা ভাত বেশি পড়ে যায়, কারো বন্ধুর কাছে আমাদের দুই একটা ভাত কম পড়ে যায়। তাহলে একটু সামান্য, অতি ক্ষুদ্র আমাদের পার্থক্যের জন্য আমরা কি ঝগড়া করি? না, আমাদের কি হয়, আমরা সবসময় হ্যাপি থাকি। ঠিক তেমনই আমাদের এই পি এবং পি1, এই যে দুটো বিন্দু, এত দূরত্ব কম, এত ডিস্টেন্স কম, যে আমাদের এই তড়িৎ ক্ষেত্র বল এর কোনো ফরকই পড়ে না, অর্থাৎ বলতে পারি যে আমাদের তড়িৎ ক্ষেত্র বলটা কিন্তু অপরিবর্তিত থাকে। বলতে পারি কিনা কমেন্ট আমাকে জানাও, নিশ্চিন্তে কমেন্ট আমাকে জানাও, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু আমাদের নেই। ওকে, সব সময় কিন্তু এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করো, নট ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্টদের কোনো জায়গা নেই, কোথাও জায়গা নেই। ইন্ট্রোভার্ট হবে তো পড়ে থাকবে ঘরে, ঠিক আছে? চলো ভাই, তাহলে এখন আমাদের এখানে একটু বলতে পারি, কি কথা বলতে পারি, এখন যদি বলি যে আমাদের এই পি1 বিন্দু থেকে পি বিন্দুতে
একটি একক ধনাত্মক আনতে একটি একক ধনাত্মক আনতে আমাদের যে কৃতকার্য করতে হয় সেই কৃতকার্যটাই আমাদের এই পি বিন্দু তড়িৎ বিভব। বলতে পারে কিনা কমেন্ট আমাকে জানাও। কি বলতে পারি? আবার বলছি, দেখো চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ জিনিস। আমাদের এই P1 থেকে আমাদের পি বিন্দুতে একটি একক ধনাত্মক আনতে যে কৃতকার্য করতে হয় সেটাই অবশ্যই আমাদের পি বিন্দু তড়িৎ বিভব হবে কিনা? কারণ আমরা অন্য একটা জায়গা থেকে আমরা আমাদের এই যে পি আছে সেখানে আমরা আমাদের একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যাচ্ছি। সেই একক ধনাত্মক আধানটিকে নিয়ে আনতে আমাদের যে কৃতকার্য সম্পন্ন করতে হয় সেই কৃতকার্যটাই হয় কি আমাদের তড়িৎ বিভব। সেটাও কি আমাদের পি বিন্দুর। ঠিক আছে, যদি এখানে একটা বিন্দু থাকে এবং এখানে একটা বিন্দু থাকে তাহলে আমরা এখন আমাদের এই বিন্দু থেকে এই বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আনতে আমাদের যে কৃতকার্য করতে হয় সেটা কিন্তু ওইটাই তড়িৎ বিভব আমাদের এই বিন্দুটা। ঠিক কি? একদম ঠিক দাদা। তো চলো ভাই, যেহেতু আমাদের কি যেহেতু আমরা আমাদের বিভবের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি কি জানি যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে আমাদের পি বিন্দুতে আনতে আমাদের যে কৃতকার্য সম্পন্ন করতে হয় তাকেই বলা হয় আমাদের এই পি বিন্দুটির তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল। ঠিক আছে, আর ওটা এবার আমরা বার করব, সেটাও অনেক সহজে। তাহলে দেখো আমাদের এই পি এবং P1 যে বিন্দু আছে তাদের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব একদম কম, অতি ক্ষুদ্র। তার জন্য আমাদের এই তড়িৎ ক্ষেত্র বল কিন্তু আমাদের এই বিন্দু আর এই বিন্দু কি হবে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সমানই থাকবে। এবং আমরা সেক্ষেত্রে বলতে পারি যে আমরা আমাদের এই P1 থেকে P2 এই P1 থেকে P তে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আনতে আমাদের যে কৃতকার্য করতে হয় সেটা একদম কম করতে হয়। তাহলে বলতে পারি কি ডি ডাব্লিউ। কি ডি হচ্ছে আমরা আমাদের P1 থেকে P1 থেকে P তে আনতে আমাদের যে কৃতকার্য সম্পন্ন করতে হয় সেই কৃতকার্য হচ্ছে আমাদের ডি ডাব্লিউ। কারণ কি ডি হচ্ছে মানে কি ডি বোঝা যাচ্ছে যে আমাদের কাজটা অতি ক্ষুদ্র কাজ করতে হচ্ছে, কারণ কি এদের মধ্যে ডিস্টেন্স দূরত্ব সেটা অতি ক্ষুদ্র ডিআর। ঠিক তো? তার জন্য কি বলতে পারি যে আমরা আমাদের এই P1 থেকে P তে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আনতে আমাদের যে কৃতকার্য সম্পন্ন করতে হয় সেটা হচ্ছে ডি সমান কিরে সমান বলতে পারি কি কৃতকার্য সমান কি জানি বল ইনটু সরণ। তাহলে বলো তো আমরা এখানে আমাদের পি বিন্দু থেকে P তে আনতে আমাদের এই একক ধনাত্মক আধানটিকে একটি বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। কোন বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে? তাহলে আমরা এখানে পরিষ্কার বলতে পারবো দাদা আমাদের তড়িৎ ক্ষেত্র যে বলটা সেটা ওই দিয়ে কাজ করছে, এবং তড়িৎ ক্ষেত্র বলের বিরুদ্ধে আমরা আমাদের এই P1 থেকে P তে আমরা আমাদের এই একক ধনাত্মক আধানটিকে নিয়ে আসছি। মানে এখানে আমাদের বলতে পারি যে আমাদের P1 থেকে P তে একক ধনাত্মক আধানটিকে আনতে আমাদের যে ক্ষুদ্র কৃতকার্য সেটা হচ্ছে আমাদের ডি সমান বলতে পারি কি আমাদের তড়িৎ কিরে তড়িৎ ক্ষেত্র। কারণ বল একটা কাজ করে তড়িৎ ক্ষেত্র বল কাজ তড়িৎ ক্ষেত্র বল কাজ করছে, তড়িৎ ক্ষেত্র কিন্তু সরণ। তো বলতো এখানে আমরা কি লিখতে পারি তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমাদের ই এবং সরণ হচ্ছে আমাদের মাইনাস ডিআর। এবার যদি বলা হয় যে দাদা আমরা এখানে মাইনাস ডিআর কেন লিখছি? আরে ভাই এখান থেকে এই যে ডিস্টেন্স বা দূরত্ব সেটা হচ্ছে ডিআর না, তাহলে কি P1 থেকে P তে সরে এসে কত ডিআর সরে এসে, আর এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়েছি তার কারণটা হচ্ছে যে আমাদের তড়িৎ ক্ষেত্র বল এই দিয়ে কাজ করছে এবং আমাদের এই যে একক ধনাত্মক আধানটি সেই একক ধনাত্মক আধানটিকে আমরা P1 থেকে P তে আনছি, অর্থাৎ কি আমরা আমাদের এই দিকে সরণটা হচ্ছে এখান থেকে সরে আসছে, আমাদের তড়িৎ ক্ষেত্র বলটা এই দিকে কাজ করছে এবং আমাদের এই যে সরণটা এই দিয়ে কাজ করছে। তাহলে আমাদের এই তড়িৎ ক্ষেত্র বল এবং সরণ যে পরস্পর বিপরীতমুখী সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু একটি মাইনাস চিহ্ন ব্যবহার করে থাকি। ওকে ঠিক আছে, তো বলো ভাই এখানে ই সমান কত? ই সমান সবাই জানি ই সমান হচ্ছে আমাদের কি 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই
আর ইন্টু মাইনাস ডি আর। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে আব সমঝো মেরে জান, একদম সহজ জিনিস কি, যে আমরা আমাদের একটি একক ধনাত্মক আধানকে ফি1 থেকে ফিতে আনতে আমাদের যে কৃতকার্য করতে হয় সেটা আমাদের ডিডব্লিউ। তাহলে আমরা আমাদের এইখান থেকে এইখানে আনতে কৃতকার্য হচ্ছে ডিডব্লিউ। তাহলে আমরা এখন অসীম থেকে একটি অনেক দূরে একটা অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে আমাদের পি বিন্দুতে আনতে যে কৃত কার্য সম্পন্ন করতে হবে সেটা অনেক বেশি হবে। আর সেটা আমরা পাবো আমরা যদি আমাদের এই স্মল কৃত কার্যটিকে ইন্টিগ্রেশন বা সমাকলন করে দিই, তাহলে পাবো কিনা? একদম ঠিক, একদম ঠিক। চলো ভাই, তাহলে এখানে আমাদের যে ইন্টিগ্রেশন করব কি, যে আমরা আমাদের এই পি1 থেকে পিতে অর্থাৎ এইখান থেকে এইটুকু আনতে আমাদের কৃতকার্য হচ্ছে এতটা ডিডব্লিউ। তাহলে আমরা এখন অসীম থেকে অনেক দূর থেকে একটি একক ধনাত্মক আধানকে আমাদের ভি বিন্দুতে আনতে আমাদের যে কৃতকার্য সম্পন্ন করতে হয় সেটা আমরা আমাদের এর ইন্টিগ্রেশন করে দিলে পেয়ে যাবো আমাদের ডিডব্লিউ। তাহলে এখন আমরা কি আমাদের অসীম থেকে আনতে জাস্ট এটা কি আমাদের পি1 থেকে, আরে ভাই লিখে যা, আমাদের কি আমাদের পি1 থেকে পিতে আনার জন্য পিতে আনতে আমাদের যে কৃতকার্য সেটা হচ্ছে ডিডব্লিউ। এখন আমরা আমাদের অসীম থেকে, কোথা থেকে? অসীম দূরত্ব থেকে, অসীম থেকে আমাদের ফিতে আনার জন্য যে কৃতকার্য হবে সেটা কত হবে? তাহলে আমরা আমাদের এই স্মলটাকে আমরা এটাকে কি করবো, আমরা ইন্টিগ্রেশন করে দেবো আমাদের ডিডব্লিউ কে। ওকে, বুঝতে পারছো তো? একদম ঠিক। আর সবাই জানি যে আমরা আমাদের কি আমরা আমাদের ক্ষুদ্র একটা বার করি, তারপরে সেই ক্ষুদ্র জিনিসটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিই বা সমাকলন করি, তখন পেয়ে যাই কি আমরা পুরো বেশিটা পেয়েছি। ওকে, ঠিক আছে? হ্যাঁ দাদা। তাহলে আমরা এখন ডিডব্লিউটাকে ইন্টিগ্রেশন করে দেবো নিশ্চয়। তাহলে পেয়ে যাবো যে অসীম থেকে আমাদের পি বিন্দুতে আমাদের একটি একক ধনাত্মক আধানকে আনতে আমাদের কৃতকার্য কতটা সম্পন্ন করতে হয় নিশ্চিন্তে বলতে পারি তো? একদম কুল দাদা। তাহলে লিখता है क्या जी, लिखता है वो इंटीग्रेशन 1/4 पाई एप्सिलॉन नॉट इनटू क्यू माइनस क्यू बाय आर ডিআর বলতে পারি। ঠিক তো? বলতে পারে কিনা দেখে নিয়ে বলো তো এখান থেকে। বলতে পারে? বলতে পারি বিড়ু। তো আব সমঝো মেরে জান। তো এখন আমাদের 1/4 পাই এপসাইলন নট এটা কি একটা একক, আর এককে কিন্তু সমাকলন হয় না, মানে এটা কিন্তু বাইরে চলে আসবে নিশ্চিন্তে বলতে পারি। হ্যাঁ, তাহলে 1/4 পাই এপসাইলন নট চলে বাইরে ইন্টিগ্রেশন মাইনাস কিউ বাই আর ডিআর। আর এখন আমাদের যখন ইন্টিগ্রেশন আমাদের খতম হয়ে যাবে তখন আমাদের কি আসবে? ইন্টিগ্রেশন করো, বলো কি আসছে, বলো কমেন্ট আমাকে জানাও কি আসবে। আমাদের আসবে 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই আর আসবে কি, বলো তো কমেন্টে জানাও। তাহলে এটা হচ্ছে কি আমাদের কৃতকার্য, আর এই কৃতকার্য হচ্ছে আমাদের তড়িৎ বিভব। ঠিক তো? ঠিক কিনা? কৃতকার্যটা হচ্ছে না আমাদের এই পি বিন্দু তড়িৎ বিভব, বলতে পারে কিনা? একদম ঠিক দাদা, নিশ্চিন্তে। তাহলে এখন আমরা আমাদের অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে আমাদের পি বিন্দুতে আনতে আমাদের যে কৃত কার্য সম্পন্ন করতে হয় সেই কৃত কার্য আমরা পেয়ে গেছি ডাব্লিউ সমান, এবং সেই কৃত কার্যটাই কিন্তু আমাদের এই পি বিন্দুতে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল নামে সঞ্চিত থাকে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল আমাদের পি বিন্দু, সেটা আমরা নিশ্চিন্তে এখন বলতে পারি। এতে আমাদের কোনো চাপ আছে বেরো? কোনো চাপ আছে? অবশ্যই কোনো চাপ নেই। যদি কোথাও কোনো চাপ থাকে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। যদি কোথাও কোনো চাপ থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। চাপের কোনো ব্যাপার নেই ফ্রেন্ডস, তাই হ্যাঁ। আর একদম বাচ্চাদের মতো করে বোঝাচ্ছি, তাও যদি প্রবলেমটা হয় না কোথাও তো প্লিজ ইয়ার ডাউট রাখো না মনের মধ্যে, যেখানে সমস্যা হবে কমেন্ট আমাকে জানাবে। আমি সব সময় রেডি আছি তোমাকে আবার গোড়া থেকে বোঝানোর জন্য, তাই চাপের কোনো ব্যাপার নেই। ওকে, চালিয়ে বেরো, দেখতে हैं फिर आगे क्या होता है। তাহলে আমরা আমাদের পি বিন্দুতে আমাদের যে ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব সেটা কিন্তু আমরা এখন নির্ণয় করে ফেলেছি। সেটা অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে। এতে আমাদের কোনো দুঃখ নেই, কোনো আমাদের চাপ কিন্তু লাগলো না। वेरी गुड, चलिए थोड़ा और समझते हैं इसको। একদম সহজে আরো বেশি জানি, এত কম জানলে কি হয়?
আরো বেশি জানি চলো। ওকে দাদা, তো দেখো ভাই, আমরা আমাদের বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে বিভব আমরা কিন্তু এখন নির্ণয় করে ফেলেছি একদম সহজেই, ঠিক তো? ঠিক আছে, তাহলে আমাদের এই টপিকটা কিন্তু এখন কমপ্লিটেড বলতে পারি। কি বলতে পারি? আরো কয়েকটা জিনিস মাথার মধ্যে গুঁজে নাও। কি? দেখো, লক্ষ্য করো, আমাদের এই যে প্লাস কিউ আধান, এই প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে আমাদের পি বিন্দুতে যে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল, সেটা হচ্ছে আমাদের কত? 1/4πε0 ইন্টু কিউ বাই আর। আর একটা কথা মাথায় রাখো, আমাদের যে শুধুমাত্র এই পি বিন্দুতেই আমাদের তড়িৎ বিভব এই 1/4πε0 ইন্টু কিউ বাই আর, সেটা কিন্তু নয়। আমরা আমাদের এই প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে, কত আর দূরত্বে, এটা আর দূরত্ব আছে, তাহলে আর দূরত্বে আমাদের যে কোনো বিন্দু নেব, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমাদের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল মান আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণ থেকে অনেক সহজে বার করতে পারি। ওকে, মানে এখানে বুঝো, আমরা আমাদের এই প্লাস কিউ বিন্দু আধানটিকে কেন্দ্র করে যদি আর ব্যাসার্ধের একটি, কি আবার বলছি দেখো, আমরা আমাদের এই প্লাস কিউ বিন্দুটিকে কেন্দ্র করে, প্লাস কিউ বিন্দু আধানটিকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের যদি আমরা একটা গোলক বানাই, তাহলে সেই গোলকটার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণ থেকে অনেক সহজে নির্ণয় করতে পারি, যেহেতু আমরা জানি যে আমাদের কি, আমাদের প্লাস কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দু দূরত্ব হচ্ছে আর 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 আর। ওকে, ঠিক কিনা? তাহলে কি বলতে পারি? এখন আমরা বলতে পারি যে আমাদের এই পি বিন্দুর মধ্যে যে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল আমরা এখন নির্ণয় করেছি তা নয়, আমরা আমাদের এই প্লাস কিউ বিন্দু আধানটিকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলক বানালে সেই গোলকটির প্রত্যেকটা বিন্দুর মধ্যে আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল কিন্তু আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণ থেকে আরামসে, কিসে আরামসে নির্ণয় করতে পারি। নো চাপ, এতে কোনো আমাদের চাপ নেই। ঠিক? আরে বড়িয়া বস, তো একটা কাজ দিব, একটা কাজ দিচ্ছি, দেখো, আমরা আমাদের সিজিএস পদ্ধতিতে আমাদের এই পি বিন্দুর যে তড়িৎ বিভব সেটা কত হবে তোমরা কমেন্ট আমাকে জানাও। ওকে, সেটা কমেন্ট আমাকে জানাও। আচ্ছা, আমরা আমাদের এখন যে পি বিন্দু বা যে কোনো বিন্দুর মধ্যে যে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের আমরা আমাদের ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমাদের ভি সমান 1/4πε0 ইন্টু কিউ বাই আর। ওকে, আর আমরা জানি সিজিএস পদ্ধতিতে যদি আমরা আমাদের এই বিন্দুটার, পি বিন্দু বলো বা যে কোনো বিন্দুটার এই বলের উপরে বা এই গোলাকার রিংটার উপরে যে কোনো বিন্দুতে আমাদের যে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল, সেটা কত হবে? সেটা হবে আমাদের ভি সমান কিউ বাই আর। কেন বলো তো? কারণ আমাদের এই 1/4πε0, এই 1/4πε0 এই ধ্রুবকটার মান হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে 1, আর 1 এর সঙ্গে যদি আমরা কিউ বাই আর গুণ করি তাহলে কত হয়? কিউ বাই আর এই পাবো। তাহলে এটা হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে আমাদের পি বিন্দুর তড়িৎ বিভব বা আমাদের এই গোলাকার আর ব্যাসার্ধের গোলকের যে কোনো বিন্দুর মধ্যে তড়িৎ বিভব আমাদের সিজিএস পদ্ধতিতে হচ্ছে ভি সমান কিউ বাই আর। ওকে, ঠিক আছে? আর এটা কি এসআইতে একদম সহজ ব্যাপার। ঠিক আছে তো? কোনো প্রবলেম? নো প্রবলেম। ওকে দাদা, তাহলে চলো ভাই এরপর দেখা যাক দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। ওকে, আরে চলো তো ভাই, এখন পর্যন্ত যদি আমাদের এই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব বা পটেনশিয়াল ডিফারেন্স কত সেই সম্পর্কে কোথাও কোনো সমস্যা থাকে তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাও। এবং যদি ক্লাসের মধ্যে বিরক্তিকর সৃষ্টি হয় বা বিরক্তি লাগে তাহলে সেটা কমেন্টে জানাও। কারণ কি, যাতে পরে ক্লাসটা আর বিরক্তিকর না হয় সেই ব্যবস্থাও কিন্তু আমি তোমাদের জন্য করে রাখবো। তাই চাপের কোনো ব্যাপার নেই, রিল্যাক্স থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং চাপ না নিয়ে আমরা কি করব? সায়েন্সটা শিখো, ফিজিক্সটা শিখো, সেটা মজার সাথে আর ফ্রেন্ডসটার সাথে। ওকে, तो चाप लेने का कोई बात नहीं है मेरे भाई।
चलो चलो चलो, चलिए देखते हैं फिर क्या। अरे तू हट जा मेरे भाई, तेरा काम खत्म हो गया भाई, तेरा काम खत्म हो गया भाई, तू हट जा। ওকে দাদা, তো চলো ভাই, এরপরে কি আছে, আমাদের দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, দুটি বিন্দু নিব। হ্যাঁ, আমাদের তড়িৎ ক্ষেত্র ছিল, সেই তড়িৎ ক্ষেত্রে আমরা একটি বিন্দু নিয়েছিলাম, পি বিন্দু। এখন যদি আমরা আমাদের তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দু নিই, তাহলে সেই দুটি বিন্দুর মধ্যে আমাদের যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স, সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই সম্পর্কে এবার আমরা জানবো। আর এটা একদম সহজ ব্যাপার, বলা কিছু নেই, তাও বলে দিচ্ছি, ঠিক আছে, একদম সহজ। তাহলে আরে তুই লিখাবে কিনা রে, তুই লিখে তো যা। আরে ইয়ার দুটি, কেউ মার্কারটা ভরে নাই কেন? দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। আশা করি বুঝতে পারছো সবাই, আশা করি বুঝতে পারছো। আমার এই ধোকা বলা মার্কারটার কাজই এরকম, ওকে, মানে মাঝে মধ্যে ধোকা দিয়ে দেয় আর কেউ ভরে নাই, আমার নিজেকে ভরতে বিরক্ত লাগে। ওকে ঠিক আছে, তো দেখো দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, ঠিক আছে। তো মনে করো আমরা শূন্য স্থান বা একটা বায়ু মাধ্যম নিয়েছি, এবং শূন্য স্থান বা বায়ু মাধ্যমে একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দু হচ্ছে আমাদের ও বিন্দু। এবং ও বিন্দুতে আমরা আমাদের একটি প্লাস কিউ বিন্দু আধান রেখেছি, এবং ও বিন্দুতে থাকা প্লাস কিউ এই বিন্দু আধানটির জন্য আমাদের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, এটা আমরা বলতে পারি। ওকে, এখন যদি আমরা আমাদের R2 এবং R1 দূরত্বে আমরা দুটি বিন্দু নিই, একটা বিন্দু ভি এবং আরেকটা বিন্দু নিচ্ছি আমরা এ, তাহলে বলো তো এখন আমরা আমাদের এই বিন্দু আর বি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স সেটা কত হবে সেই সম্পর্কে এবার আমরা জানবো। আচ্ছা, যদি আমাদের আরো দেওয়া হয় না দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, বা এইদিকে একটা দিল বিন্দু দিয়ে, আবার সেই বিন্দুর বিভব প্রভেদ কত হবে, এই বিন্দু আর এই বিন্দুর, সেটাও আমরা অনেক সহজে বার করতে পারবো। তাহলে আবার বলছি, আমরা শূন্যস্থান বা বায়ু মাধ্যমে একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দু হচ্ছে আমাদের ও বিন্দু। ওকে, এবং ও বিন্দুতে আমরা একটি প্লাস কিউ বিন্দু আধান রেখেছি, এবং সেই প্লাস কিউ বিন্দু আধানটার থেকে R2 দূরত্বে একটা বি বিন্দু নিয়েছি, এবং R1 দূরত্বে একটা এ বিন্দু নিয়েছি। তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স কত হবে। আচ্ছা বলো তো, একটা জিনিস বলো, আমাদের আমাদের এই ছবিটা দেখে নিয়ে বলো, ঠিক আছে, ছবিটা দেখে নিয়ে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে, একদম মজার ব্যাপার। ওকে, আমি তোমাদের কাজ দিচ্ছি এটা, যে আমাদের এই বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বেশি হবে নাকি এই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বেশি হবে, সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও ছবিটা দেখে নিয়ে। ওকে, চাপ লেনে কা কোই বাত নেই, একদম জানাও। ওকে, প্লিজ 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 ইয়ার জানাও। ওকে ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নেই, এটা কি হবে বলো তো, তোমাদের বুদ্ধিটা আরো ইনক্রিজ হবে। ওকে ঠিক আছে, তো চলো ভাই, তাহলে এখন আমাদের এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স, মানে বিভব পার্থক্য, তাহলে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স নির্ণয় করতে হলে আমাদের প্রথম জানতে হবে এই বিন্দুতে কতটা কতটা আমাদের বিভব আছে পটেনশিয়াল, এবং বি বিন্দুতে কতটা বিভব বা পটেনশিয়াল আছে, ঠিক তো? তাহলে চলো, তাহলে এখন আমরা আমাদের একটু আগে যে আমরা সমীকরণ দেখতে পেলাম আমাদের পি বিন্দুর মধ্যে তড়িৎ ক্ষেত্র যেটা ছিল, কি ছিল রে, যেটা ছিল আমাদের ভি সমান 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই আর, নিশ্চিন্তে ছিল, একদম ঠিক। তাহলে এই ফর্মুলা থেকে আমরা আমাদের এ বিন্দুর যে বিভব বা পটেনশিয়াল সেটা কি আমরা নির্ণয় করতে পারি? পারি দাদা, একদম সহজে। কিরকম বলবো, এখানে ভি এ হচ্ছে আমাদের এই এ বিন্দুর বিভব বা পটেনশিয়াল, এবং আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণ থেকে বলতে পারি যে 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই কিরে আর 1 দাদা, ঠিক কিনা? যেহেতু আমাদের এখানে কিউ আধানে আছে এবং ডিসটেন্স বা দূরত্ব আছে আমাদের R1, তাই এটা হচ্ছে কি আমাদের এ বিন্দুর বিভব বা পটেনশিয়াল। ঠিক আছে, সিমিলারলি আমরা আমাদের এই বি বিন্দুর মধ্যে যে বিভব সেটা কিন্তু বের করতে পারি।
তাহলে বি বিন্দুর বিভব হচ্ছে ভিভি, বলতে পারি 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই r2, যেহেতু এই যে ডিসটেন্স এটা হচ্ছে r2, এ ছিল r1, এটা ছিল r2। ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের এ আর বি দুটি বিন্দুর মধ্যে বিভব বা পটেনশিয়াল আমরা নির্ণয় করে ফেলেছি। আর এখন যদি আমরা আমাদের এই এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল বার করতে চাই, তাহলে কি করব? আমরা আমাদের এই যেটা বেশি আছে বিভব, কোনটা আছে বেশি বিভব? বেশি বিভব আছে আমাদের ভি বি বিন্দুতে, কারণ ভিটা কি আমাদের এই প্লাস কিউ আধানটির অনেক সামনে আছে, আর এটা বিন্দুটা আমাদের প্লাস কিউ যে আধান সেখান থেকে দূরে আছে, তাই ওর যে বিভব সেটা হচ্ছে কম। কি করে সেটাও কমেন্ট আমাকে জানাও, আর বেশি বলছি না, ওকে? এতটা বলে দিলাম, ঠিক আছে? চলো দাদা, তাহলে এখন বলতে পারি যে আমাদের এই বি বিন্দু এবং এ বিন্দু দুটির মধ্যে যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের ভি গ্রেড ভি ভি মাইনাস ভি এ। তো বলো ভাই, ভিবি মাইনাস ভি এ অর্থাৎ এখানে কি হবে? এখানে লিখতে পারি আমরা আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আমাদের ভিভি, পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত? আমাদের ভিবি মাইনাস ভি এ। তাহলে ভিবি কত আছে? 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই r2, এবং আমাদের যেটা আছে মাইনাস ভি এ কত আছে? আমাদের 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই r1। এটা আমরা বলতে পারি। চাপ আছে বস? চাপ আছে? কোনো কোনো চাপ নেই, কোনো চাপ নেই, নিশ্চিন্তে আছে, নিশ্চিন্তে খাও। সুতরাং আমাদের বিভব প্রভেদ কত হবে? এখান থেকে বলতে পারি যে 1/4 পাই ইপসাইলন নটটা কমন আসবে, কিন্তু বলতে পারি যে কিউ বাই r2 মাইনাস কিউ বাই r1। এটাই হচ্ছে আমাদের এই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে থাকা দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স। আশা করি মাথার মধ্যে প্রবেশ করেছে, কোনো চাপের সৃষ্টি হয়নি, কোনো চাপের সৃষ্টি হয়নি। ওকে 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 দাদা, তাহলে দেখো এত দূর পর্যন্ত তো বুঝতে পারলাম যে আমাদের এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ সেটা হচ্ছে আমাদের 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই r2 মাইনাস কিউ বাই r1। এটা আমরা পরিষ্কার এখানে দেখতে পেলাম, কোনো চাপ নেই, না কোনো চাপ আমাদের কিন্তু নেই দাদা। তো ভাই এখানে আরেকটু জেনে নাও, আমরা কি জানি? আমরা জানি যে আমরা প্লাস কিউ আধানটিকে কেন্দ্র করে যদি আর ব্যাসার্ধের একটি গোলক নিই, তাহলে সেই গোলকের কি হচ্ছে? সেই গোলকটির প্রত্যেকটা বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে আমাদের আর। তার জন্য কি হচ্ছে? আমাদের গোলকটার কি রে, এই গোলকটা যদি আমরা প্লাস কিউ বিন্দু থেকে আর টু ব্যাসার্ধের প্লাস কিউ বিন্দুটিকে আমরা কেন্দ্র করে আর2 ব্যাসার্ধের একটা গোলক নিই, তাহলে সেই গোলকের প্রত্যেকটা বিন্দুর মধ্যে আমাদের বিভব যেটা যেটা বিভব বা পটেনশিয়াল সেটা আমাদের সেমই হয়, মানে এটাই আসবে। এটা আমরা ভালো করে আগের ক্লাসে জানলাম, আগের ক্লাস বলছি একটু আগে জানলাম, কোনো চাপ নেই না। তাহলে আমরা এটাও বলতে পারি যে আমাদের এই যে এ বিন্দু আছে, তাহলে এখন যদি আমরা এই প্লাস কিউ ডি এর সমকেন্দ্রিক এই প্লাস কিউ ডি কেন্দ্র করে এখন যদি আমরা আর1 ব্যাসার্ধের একটি গোলক নিই, তাহলে সেই গোলকের মধ্যেও যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল যে বিভব বা পটেনশিয়াল সেটাও সিমিলারই হবে। অর্থাৎ কি, ভি এর সমান এটাই আসবে, এই বিন্দু বলো বা এই বিন্দু বলো বা এই বিন্দু প্রত্যেকটা বিন্দুর মধ্যে কি হবে? আমাদের বিভবটা কিন্তু সেমই আসবে। এটা আমরা জানি, এটা আমরা বুঝি, এটা আমরা জানলাম একটু আগেও, ঠিক আছে, কোনো চাপ নেই। তাহলে এখন বলতে পারি যে আমাদের এই প্লাস কিউ আধানটিকে কেন্দ্র করে যদি আর2 ব্যাসার্ধের একটি গোলক নিই, তাহলে সেই গোলকের যে কোনো বিন্দু এবং আমাদের এই আর1 ব্যাসার্ধের যদি আমরা একটা গোলক নিই, তাহলে সেই গোলকটা যে কোনো বিন্দুর মধ্যে আমাদের যে বিভব প্রভেদ এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বা এই বিন্দু বা এই বিন্দুর মধ্যে বা এই বিন্দু বা এই বিন্দুর মধ্যে প্রত্যেকটা বিন্দুর মধ্যে আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু আমাদের এই 2 নম্বর সমীকরণ এইটাই আসবে। বুঝতে পেরেছো? চাপ আছে? আশা করি এখনো পর্যন্ত কোনো চাপ নেই, আর চাপ সৃষ্টি হবে কোনায়, একদম সহজ জিনিস। ওকে চলো ভাই, তাহলে এখন আমরা তখন থেকে একটা জিনিস জানলাম, কি জিনিস দাদা? সেই সম্পর্কে বোঝো একটু।
কি জানলাম? তখন থেকে জানলাম যে আমাদের একটি একটি প্লাস কিউ বিন্দু আধানের জন্য আমাদের কোন বিন্দুতে বিভব বা পটেনশিয়াল কত হয় সেটা আমরা নির্ণয় করলাম। বাট যদি কোন একটি বিন্দু থাকে আর অনেকগুলা আধান থাকে, তো অনেকগুলা যদি বিন্দু আধান থাকে, তো +q+q1 +q2 +q3 +q25, এবার যদি অনেকগুলো আমাদের বিন্দু আধান থাকে, তাহলে সেই বিন্দু আধানগুলির জন্য আমাদের কোনো একটা, অর্থাৎ আমাদের এই বি বিন্দুতে বা কোনো একটা বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক না আমাদের কি ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব কতটা কাজ করবে সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আর এই সম্পর্কে এবার আমরা জানবো, সেটা অনেক সহজে। তাই রিল্যাক্স থাকো এবং নিজের কোমরটা শক্ত করে বেঁধে নাও, কারণ পিকচার अभी भी बाकी है मेरे दोस्त। ओके दादा, চালিয়ে দেখতে হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা জানার আগে আরেকটা কথা বলে নি। আমরা আমাদের এই যে কোন একটা বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স আমরা নির্ণয় করেছি, যেটা হচ্ছে আমাদের 1/4πε0 ইন্টু q/r। যখন আমাদের ওই প্লাস কিউ আধানটা শূন্য বা বায়ু মাধ্যমে থাকে তখন এটা হয়। কিন্তু যদি এখন আমরা শূন্য বা বায়ু মাধ্যমের পরিবর্তে কোনো একটা মাধ্যম রেখে দিই, তাহলে সেই মাধ্যমের ক্ষেত্রে আমাদের ওই বিন্দুর যে বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল সেটা কত হবে। তাহলে মাথায় রাখো, আমরা যদি শূন্য বা বায়ু মাধ্যমের পরিবর্তে কোনো একটা মাধ্যম নিই, তাহলে সেই মাধ্যমটার এবং সেই মাধ্যমটা যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক আমাদের ক্যাপা হয়, তাহলে আমরা আমাদের এই সমীকরণে যখনই আমরা আমাদের ক্যাপা বসিয়ে দেবো, তখন বলতে পারবো কি যে আমাদের এটা হচ্ছে ওই মাধ্যমটার কোন বিন্দুর মধ্যে বিভব বা পটেনশিয়াল। ওকে, ঠিক আছে? তো কি বললাম শুনো, আমাদের শূন্য বা বায়ু মাধ্যম থাকলে আমাদের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক ক্যাপা, এই ক্যাপার মানটা কিন্তু 1 হয়, তাই আমরা আমাদের ক্যাপা বসাই না। কিন্তু যখন আমরা শূন্য বা বায়ু মাধ্যমের পরিবর্তে অপর কোনো একটা মাধ্যম নিই, তখন সেই মাধ্যমটার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক ক্যাপা সেটা কিন্তু আমরা বসাবো মানটা, তাহলে আমরা পেয়ে যাবো সেই মাধ্যমটার আমাদের কোন একটা বিন্দুর মধ্যে বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল। ওকে, ঠিক আছে। তো চলো ভাই, এরপর এই সম্পর্কে একটু বোঝা যাক, সেটা অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে। এনার্জি নষ্ট করো না, আমিও ঘুম থেকে উঠে নিয়ে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? আমারও ঘুমটা ঠিক করে ভাঙে নাই মেরে ভাই। এবং একটা কথা হচ্ছে যে ঘুম ভাঙার পর না আমি খাবার খাইছি, উইদাউট খাবার, অর্থাৎ কোন রকম এনার্জি নিজের মধ্যে স্টোর না করে কিন্তু এনার্জি প্রোভাইড করছি তোমাদেরকে, ঠিক আছে? মানে আমি যদি আমার এনার্জি লস করতে পারি দুগুনা, তাহলে তোমরা কি একগুণ করতে পারো না? নিশ্চয়ই পারো। তো এনার্জি জমায় রাখো এবং এনার্জির সাথে শেখার আর বোঝার চেষ্টা করো আমি আসলে কি শেখাচ্ছি তোমাদেরকে। ওকে, अरे कूल दादा। चलिए भाई, फिर देखते हैं যে আমরা আমাদের অনেকগুলি অর্থাৎ কিছু সংখ্যক বিন্দু আধানের জন্য আমাদের কোন একটা বিন্দুতে আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল কত হয়। আর তু हट जा मेरे भाई, हट जा, चल भाग चल, हट चल, अरे हट जा हट जा हट जा। ओके 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 दादा, ओके। चलिए बस देखते हैं फिर क्या होता है কিছু সংখ্যক বিন্দু আধানের জন্য বিভব। লিখাবে তো কিছু কথা, আচ্ছা না, কিছু সংখ্যক, কিছু সংখ্যক বিন্দু আধানের কি সংখ্যক বিন্দু আধানের জন্য বিভব। ওকে 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 ওকে, কিছু সংখ্যক বিন্দু আধানের জন্য বিভব, যেটা বললাম সেটা अब क्या होता है वो भी देख लेते हैं, वो भी आराम से। ওকে, তো আমরা তো আমরা মনে করা যাক কোনো একটা মাধ্যমে, আরে 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 লিখতা क्यों नहीं रे भाई, तू लिखता क्यों नहीं रे भाई, কোনো একটা মাধ্যম নিয়েছি, এবার সেই মাধ্যমে আমরা একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দু হচ্ছে আমাদের ও বিন্দু, এবং আমাদের এই ও বিন্দু থেকে
R1 দূরত্বে আমাদের একটি প্লাস Q1 বিন্দু আধান রাখা আছে। আর তো দূরত্বে আমাদের কি আছে প্লাস Q2 আধান রাখা আছে। আর 3 দূরত্বে আমাদের প্লাস কিউ বিন্দু আধান 3 রাখা আছে। সেভাবে আমাদের R4 দূরত্বে আমাদের কি আছে আমাদের প্লাস Q4 আধান রাখা আছে। ঠিক সেইভাবে অনেকগুলো আধান আমাদের অনেকগুলো বলতে বলতে একটা দুটা 10টা 15 করতে করতে Rn দূরত্বে আমাদের কি আছে প্লাস Qn আমাদের আধান রাখা আছে। তাহলে আমাদের এই একটা দুটা তিনটা চারটা 10টা 100টা আধানের জন্য আমাদের এই ও বিন্দুটার মধ্যে আমাদের বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল কত কাজ করছে তা কতটা হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব সেই সম্পর্কে এবার ঠান্ডা মাথায় আমরা বুঝে নেব। ঠান্ডা মাথা কি গরম রাখলেও চলবে, কারণ কিছু করতে হবে কিনা আমাদের কি ওকে চালিয়ে ভাই। তো একটা কথা বলো, আমাদের যে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল, সেই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল আসলে আমাদের কি রাশি বটে? স্কেলার রাশি নাকি আমাদের ভেক্টর রাশি? তাহলে তুমি তোমার চোখটা খুলে নিয়ে আরামসে বলে দেবে দাঁড়াও, আমাদের এই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ যে রাশি শুধুমাত্র মান থাকে, কোনো দিক বা অভিমুখ নেয়, তাকে বলা হয় আমাদের স্কেলার রাশি। ঠিক তো? একদম ঠিক। তাহলে এখন আমাদের এই বিন্দুতে কোন দিক থেকে আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল কাজ করছে সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। কারণ কি আমাদের এই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল একটি স্কেলার রাশি হওয়ার জন্য তার শুধুমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই। তাহলে এখন আমরা আমাদের ও বিন্দুতে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল বলতে আমরা এটা পারি, আমরা ইলেকট্রিক পটেনশিয়াল কত হবে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে বলতে পারি যে আমাদের এই ও বিন্দুতে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে আমাদের এই R1 দূরত্বে থাকা এই কিউ আধানের জন্য, R3 দূরত্বে থাকা এই আধানের জন্য এবং এই আধানের জন্য এবং এই আধানের জন্য, প্রত্যেকটি আধানের জন্য যে তড়িৎ বিভব কাজ করে আমাদের এই ও বিন্দুতে সমস্ত বিন্দুর জন্য কার্যকর আমাদের বিভবগুলা যদি আমরা একসাথে একটা বীজগাণিতিক ভাবে আমরা একসাথে সবগুলাকে যোগ বা সমষ্টি করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের এই ও বিন্দুটার মধ্যে কার্যকর বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল আমরা অনেক সহজে নির্ণয় করতে পারি, নো চাপ। ঠিক তো? তাহলে আমাদের এই পি বিন্দুতে যে বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল কাজ করছে সেটা কত, সেটা আমরা নির্ণয় করতে পারি আমরা আমাদের প্রত্যেকটা আধানের জন্য কার্যকর এই বিন্দুর উপর কিরে প্রত্যেকটি আধানের উপর কার্যকর বিভবের যখন আমরা বীজগাণিতিক ভাবে সমষ্টি বা যোগ করে দেব, তখনই কিন্তু আমরা আমাদের এই ও বিন্দুর মধ্যে টোটাল যে বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল কাজ করছে সেটা নির্ণয় করতে পারবো। তাহলে এখন বলতে পারি কি, এখন আমরা আরামসে বলতে পারি কি দাদা, কি বলতে পারি কি জানে, এখন আরামসে বলতে পারি যে আমরা আমাদের এই বিন্দুটার যে বিভব কি এই ও বিন্দুটার যে বিভব টোটাল বা বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল ভি বলে ভীষণ বলতে পারি যে 1/4 পাই ইপসাইলন নট ইনটু বলতে পারি সামেশন, অর্থাৎ সমষ্টি যোগ প্রত্যেকটা আধানের। ঠিক আছে, প্রত্যেকটা আধানের সামেশন করে দেব, প্রত্যেক আধানের সামেশন অর্থাৎ Q/R। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয় বলতে পারি, নো চাপ। এবার যদি আমাদের এই মাধ্যমটা শূন্য বাই মাধ্যম না হয় তাহলে আমরা বলতে পারি কি আমাদের ভি সমান বলতে পারি যে 1/4 পাই কি রে ক্যাপা বার করে দেবো, ক্যাপা লিখে দেবো ক্যাপা ইপসাইলন নট ইনটু সামেশন Q/R। তাহলে কিন্তু আমরা আমাদের এই ও বিন্দুতে কার্যকর বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল আমরা আরামসে নির্ণয় করতে পারবো দাদা, নো চাপ। আচ্ছা, আর একটা কথা, আমাদের এই যে আধানগুলো নিয়েছি সেই আধানগুলো যদি আমাদের ধনাত্মক হয় তাহলে বলবো কি আমাদের যে বিভব সৃষ্টি হয়েছে এর মধ্যে সেটা হচ্ছে আমাদের ধনাত্মক বিভব। ধনাত্মক আধানের জন্য ধনাত্মক বিভব সৃষ্টি হয়, আবার ঋণাত্মক আধানের জন্য আমাদের ঋণাত্মক কিন্তু বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল সৃষ্টি হয়। এটাও মাথার মধ্যে তোমরা কিন্তু প্রচন্ড একদম সুন্দর করে সাজিয়ে সেট করে রেখে নাও, নো চাপ।
ওকে, নো চাপ মেরে ভাই। তো চলো এরপর কয়েকটি বিশেষ সংস্থা ধরুন আমাদের বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল কি হয় সেই সম্পর্কে একটু বোঝে নেওয়া যাক। সেটাও অনেক সহজে আর অনেক বেশি মজার সাথে। চাপ লেনে কা কোই বাত নেই হ্যায়, একদম সহজ জিনিস। ওকে দাদা, তো চলো ভাই কয়েকটি বিশেষ সংস্থা দ্বারা আমাদের তড়িৎ বিভব আমাদের কি হয়, কিভাবে নির্ণয় করতে পারি সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। আর আশা করি এখন পর্যন্ত কোথাও কোনো রকম সমস্যা কিন্তু তোমাদের মধ্যে সৃষ্টি হয়নি মেরে ভাই। এখন পর্যন্ত যদি কোথাও কোনো রকম আমাদের সমস্যা সৃষ্টি হয় তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাও। অবশ্যই কোনো রকম ডাউট তোমরা মনের মধ্যে রাখবে না, এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। डाउट रखने का नहीं, इधर डाउट रखने का नहीं, इधर डाउट देने का है। मास्टर को देना है, टीचर को देने का है। ओके, চলো 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 দেখা যাক তাহলে আমাদের কয়েকটি বিশেষ সংস্থা ধরুন তড়িৎ বিভব ইলেকট্রিক পটেনশিয়াল। তো লিখেगा तब ना मेरे भाई। তো ভাই কিছু হাসি সরি কিছু সংস্থার দরুন বিভব, কিছু সংস্থার দরুন বিভব। আচ্ছা, প্রথম পয়েন্ট হচ্ছে এটা কি, প্রথম হচ্ছে যেটা আহিত বলয়ের অক্ষ বরাবর তড়িৎ বিভব। আচ্ছা, আহিত বলয়ের অক্ষ বরাবর, আহিত বলয়ের অক্ষ বরাবর তড়িৎ বিভব। বলো তো বলয় কোনটা, বলয় কোনটা বলো তো। হাতে কি তোমরা চুড়ি পরেছো? আরে সরি, তুমি তো বয়। ওকে, তো যারা মেয়ে আছে তারা হাতে চুড়ি পরে, তো সেই চুড়ি হচ্ছে একটা বলয়। তো সেরকম যদি একটা চুড়ির মতো এই চুড়িটা, এটা হাতে চুড়ি মনে করো, ঠিক আছে, জাস্ট একদম একটা চুড়ি। তো সেই চুড়িটাকে যদি আমরা আধান দিয়ে তাকে আমরা আহিত করি, ঠিক আছে, তাহলে আমাদের সেই চুড়ি বা বলয়টা, ওকে এখানে চুড়িটাকে বলয় বলছি কিন্তু, ওকে, তাহলে আমরা যদি একটা চুড়ি নিই এবং সেই চুড়িটাকে যদি আমরা আহিত করি তাহলে সেই চুড়ির কিন্তু প্রত্যেকটা বিন্দুতে আমাদের সম পরিমাণের কি থাকবে, আধান থাকবে প্রত্যেকটা দিকে। ঠিক তো, সেম ভাবে কি হবে, অর্থাৎ সুষম ভাবে বন্টিত থাকবে আধানটা, থাকবে কি নাই। তাহলে আমরা এখানে একটা কি, একটা আর ব্যাসার্ধের, মনে করো একটা আর, ওকে, আমরা একটা কিনেছি আর ব্যাসার্ধের, আর ব্যাসার্ধের একটা আমরা বলয় বা একটা চুড়ি বানিয়েছি। এবার সেই বলকটার মধ্যে যে আধান আমরা দিয়েছি সেই আহিত আধান কিন্তু সুষম ভাবে বন্টিত। তাহলে এখন বলতে পারি আমাদের এই যে বলয়টা বা চুড়িটা আমরা নিয়েছি, সেই বলয় বা চুড়িটার, সেই বলয় বা চুড়িটার যে ব্যাসার্ধ সেটা কত, ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, এবং আমাদের এই বলয়টার সুষম ভাবে, কিভাবে সুষম ভাবে বন্ধিত আধান হচ্ছে মনে করো প্লাস কিউ। কত, প্লাস কিউ বা কিউ আধান আছে। ওকে, ঠিক আছে, তাহলে কি বলছি শোনো, একটা বলয় নিয়েছি, সেই বলয় বা চুড়ি নিয়েছি, জাস্ট চুড়ির মতো হাতে পারা। ওকে, তো সেই বলয় বা চুড়িটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমাদের আর, এবং আমাদের এই আর ব্যাসার্ধের বলয়টির অপর সুষম ভাবে বন্ধিত আধান আছে এবং সেই আধানের পরিমাণ হচ্ছে আমাদের কিউ। ঠিক আছে, কিউ। এখন আমরা যদি আমাদের ডট 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 যদি এটা এক্স অক্ষ নিই তাহলে আমরা কি বলতে পারি এই এক্স অক্ষটাই হচ্ছে আমাদের এই চুড়ি বা বলয়টার রে বলয়ের অক্ষ বরাবর। ঠিক তো, এখন আমরা আমাদের এক্স অক্ষকে আমাদের বলয়টার বা চুড়িটার যে অক্ষ সেই অক্ষ বরাবর আমরা কিন্তু ধরে নিতে পারি। তাহলে আমাদের এই এক্স যে অক্ষটা আছে, এই এক্সটা আছে, সেই এক্সটা হচ্ছে কি, এই যে এক্স অক্ষটা, এটাই হচ্ছে আমাদের বলয়ের অক্ষ। ওকে, ঠিক আছে, এটা আমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি। নো চাপ, চাপের কোনো সৃষ্টি নাই। তাহলে আবার বলছি দেখো, একদম সহজ, আহিত বলয়ের অক্ষ বরাবর তড়িৎ বিভব। এখানে বলছে আমরা যদি একটা আর ব্যাসার্ধের বলয় নিয়েছি, ঠিক আছে, এবার আর ব্যাসার্ধের বলয়টার মধ্যে আধান সুষম ভাবে বন্টিত, সেটা হচ্ছে আমাদের কিউ। এখন আমাদের এই আর ব্যাসার্ধের যে বলয়টা, সেই বলয়টার যে অক্ষ,
সেটা কি, আমরা এক্স অক্ষ বরাবর কিন্তু ধরে নিয়েছি, এক্স অক্ষ বরাবর আমাদের বলয়টার অক্ষ অবস্থান করে। তাহলে আমাদের এই যে কন্ডিশনটা বলছে যে আহিত বলয়টার আধান তত্ত্ব সুষমভাবে বন্টিত আধান হচ্ছে আমাদের কিউ। ওকে, সুষমভাবে বন্টিত আধান হচ্ছে আমাদের কিউ। ঠিক আছে, এখন বলছে যে আহিত বলয়টার অক্ষ বরাবর তড়িৎ বিভব, অর্থাৎ আমাদের এই অক্ষের ওপর যে কোনো যদি একটা বিন্দু নিই, তাহলে সেই বিন্দুতে আমাদের তড়িৎ বিভব কত হবে সেই সম্পর্কে আমরা এখন জানবো। সেটাও অনেক সহজে আর অনেক বেশি মজে কে সাথ। তো চাপ লেনে কা কোই বাত নেই। ওকে, তাহলে কি নিয়েছি, আমরা একটা বলয় বানিয়েছি, হাতের চুড়ি বানিয়েছি, তার ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, এবং সেই বলয়টা বা চুড়িটার মধ্যে যে আহিত আধান তা কিন্তু সুষম ভাবে বন্টিত, সেটা হচ্ছে আমাদের কিউ। এখন আমরা আমাদের এই যে বলয়ের কেন্দ্র একটা এক্স অক্ষ বরাবর একটা অক্ষ নিয়েছি, সেই অক্ষটাকেই আমরা আমাদের বলয়ের অক্ষ হিসেবে ধরে নিয়েছি। নো চাপ, এতে আমাদের কোনো চাপ নেই। আছে কোনো চাপ আছে না দাদা, এতে আমাদের কিন্তু কোন রকম চাপের সৃষ্টি হয়নি। ইমাজিন করো, ইমাজিন করো, আমি কি দেখাই, ওয়েট 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 ওয়েট, আমার হেডফোনটা আছে, জাস্ট এই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চুড়ি, এটা হচ্ছে বলয়, ঠিক আছে, আর এটা এইভাবে রাখা আছে, আর আমাদের এইভাবে রাখা আছে, ঠিক আছে, এবার রাখা আছে, এবং এক্স অক্ষটা বা আমাদের এই বলয়টার যে অক্ষ সেটা হচ্ছে এইরকম, বুঝতে পারছো তো? তাহলে এখন একটা জিনিসটার ছবিটা দেখো ঠিক করে, আর ইমাজিন করো এটা এইভাবে আছে কিনা, একদম আছে। এইভাবে আছে কিনা, একদম আছে। কোনো চাপ আছে না, কিন্তু ছবিটা বোঝার জন্য আমি এইভাবে এঁকেছি, ঠিক আছে, কোনো চাপ আছে, জাস্ট ছবিটা ইমাজিন করো, আর আমি কি কি বলছি সেই সম্পর্কে বোঝার চেষ্টা করো। যদি প্রবলেম হয় আরে তো হারিয়ে এখানে থাকো। ওকে, ঠিক আছে, তো আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? হ্যাঁ দাদা, ঠিক আছে। তো এখন আমরা কি বলতে পারি, তাহলে আমাদের এই এক্স অক্ষ বরাবর যদি আমরা বলটি অক্ষ ধরে নিই, তাহলে বলতে পারি কি যে আমাদের যে বিন্দুটা আছে সেই বিন্দুতে আমাদের এক্স মান কত, 0, এটা বলতে পারি? নিশ্চয় দাদা, এটা আমরা বলতে পারি। এখন এরপর যদি আমরা বলয়ের এই বলয়টার বলয়ের অক্ষ বরাবর যে কোনো একটা বিন্দু নিই, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আমাদের এক্স অক্ষ দ্বারা, যেহেতু এক্স অক্ষের উপর ডিপেন্ড করেছে, এক্স অক্ষের উপর বসছে, তাই বলতে পারি এটা এক্স অক্ষ, ঠিক তো? তাহলে আমরা আমাদের এই বলয়ের অক্ষের যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা কিন্তু এক্স দ্বারা বোঝাতে পারি। আশা করি আমাদের মার্কারটার যে রং সেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? যদি দেখতে পাচ্ছ না তাহলে কমেন্ট আমাকে জানাও, তাহলে আমি পরে কাজগুলো কিন্তু মার্কারটা ভালো করে ভরে নিবো আমাদের কালিটা, তারপরে কিন্তু শুরু করবো। ওকে, জানি না असिस्टेंट কোথায় चले গেছে, असिस्टेंट থাকতা তো भर देता, लेकिन असिस्टेंट भी नहीं गायब है। ओके, तो हम कैसे पाएंगे इसको? ओके, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে বলয়ের আমাদের এই মূল বিন্দু যেখানে আছে সেই মূল বিন্দুতে আমরা বলতে পারি x মান 0, এবং আমরা এই বলয়ের অক্ষের যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা কিন্তু x দ্বারা বলতে পারি, ঠিক আছে? এটা আমরা পরিষ্কার বলতে পারি, এটা আমরা পরিষ্কার বলতে পারি। তো এই x বিন্দুর সাপেক্ষে আমাদের বলয়টি প্রতিসাম্য আছে কিনা বলতো? আমাদের এই এক্স বিন্দু সাপেক্ষে বলয়টি প্রতিসাম্য আছে কিনা, অর্থাৎ আমরা আমরা যদি আমাদের বলয়টি এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের যদি একটা বিন্দু নিই, এই বিন্দুটা, তাহলে এই বিন্দু থেকে আমাদের এই দূরত্ব, এর দূরত্ব, এর দূরত্ব, এর দূরত্ব, প্রত্যেকটা দূরত্ব সেমই আছে। আর যখন এর থেকে আমাদের বলয়টার এইদিকে, এর থেকে এই দূরত্ব, এই বিন্দু দূরত্ব, এই বিন্দু দূরত্ব, প্রত্যেকটা বিন্দু দূরত্ব আমাদের সেমই আছে, আমরা বলতে পারি কি যে আমাদের এই এক্স যেটা বিন্দু আছে সেই এক্স বিন্দু সাপেক্ষে আমাদের পুরো বলয়টা প্রতিসাম্যে আছে। কি আছে? প্রতিসাম্যে আছে। তাই বলয়ের প্রতিটি ক্ষুদ্রাংশ থেকে এক্স বিন্দু দূরত্ব আমাদের সেমই হবে, অর্থাৎ আমরা কত বলতে পারি, আমরা আমাদের রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা ভালো করে জানি, নো চাপ, ঠিক আছে, এটা ভালো করে জানি, ঠিক আছে, হবে কিনা? এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের পুরোটা এক্স, তাহলে কি হবে, এটা কত হবে, রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেটা সবাই জানি। আর প্রত্যেকটা বিন্দু যদি আমরা এই বিন্দু নিই, তাহলে এই বিন্দুর মধ্যে কিন্তু আমাদের যেটা আছে, তোমাদের সাথে আরই হবে, ঠিক আছে, আর আমাদের যে দূরত্ব সেটা তো এক্স হবে, কিন্তু এটা এক্স আছে, মানে তখন আমাদের কি হবে, সেমি হবে, আমাদের রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। প্রত্যেকটা বিন্দুর মধ্যে কিন্তু আমাদের সেমি দূরত্ব বা ডিস্টেন্স হবে, অর্থাৎ রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা বলতে পারি। সুতরাং সম্পূর্ণ বলয়টিকে একসঙ্গে বিবেচনা করে বলা যায় যে এক্স বিন্দুতে আহিত বলয়টি ধরুন আমাদের যে বিভব
বা তড়িৎ বিভব সেটা আমরা এখানে পরিষ্কার বলতে পারি। তাহলে এখানে আমরা এর থেকে বলতে পারি যে আমাদের এই পুরো বলয়টির জন্য আমাদের এই এক্স বিন্দুতে যে তড়িৎ বিভব কাজ করছে সেই পুরো আহিত বলয়টির জন্য আমাদের এই এক্স বিন্দুতে যে তড়িৎ বিভব কাজ করছে সেটা আমরা বলতে পারি এখানে ভি সমান কি রে, ভি সমান বলতে পারি 1/4 পাই ইপসাইলন নট ইনটু কি রে 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই আমাদের রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা আমরা বলতে পারি কিনা, কারণ কি আমাদের প্রত্যেকটা বিন্দু থেকে আমাদের এই আর বিন্দু যে ডিস্টেন্স বা দূরত্ব সেটা হচ্ছে আমাদের রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ভালো করে ইমাজিন করলে এটা আমরা বলতে পারি। আমি দেখালাম আমার হেডফোনটা দিয়েও, আবার চুরি থেকেও এটা কিন্তু বলা যায়। ওকে, ঠিক আছে, একদম ঠিক দাদা। এবং আমাদের প্রত্যেকটা বিন্দুর মধ্যে, আচ্ছা প্রত্যেকটা বিন্দুর মধ্যে আমাদের যে আধান সেটা সমবায় বন্টিত, অর্থাৎ কি আমাদের টোটাল যে আধান সেটা হচ্ছে কিউ এবং দূরত্ব সেটা হচ্ছে আমাদের রুট আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাই এটাই হচ্ছে আমাদের কি পুরো আহিত বলয়টার জন্য আমাদের পুরো আমাদের পুরো এই আহিত বলয়টা ধরুন আমাদের অক্ষ বরাবর যে কোনো বিন্দু তড়িৎ বিভব সেটা আমরা এই ফর্মুলা থেকে বার করতে পারি। আবার যদি আমরা বলি যে আমাদের এই বিন্দুতে আমাদের এই যে একটা বিন্দু আছে, তো আমাদের এই বলয়টার যে মূল বিন্দু সেখানে আমাদের তড়িৎ বিভব কত হবে? তাহলে এখানে আমরা x সমান 0 জানি, তাহলে এখানে আমরা x সমান 0 বসিয়ে দেব। তাহলে যেটা পাবো সেটাই হবে আমাদের কি, সেটাই হবে আমাদের এই আহিত বলয়টির দরুন এই এক্স অক্ষের যে মূল বিন্দু সেইখানে বা বলয়টির মূল বিন্দুতে আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল। তো আশা করি ভাই এখন পর্যন্ত আমাদের কোথাও কোনো রকম প্রবলেম নেই আর অনেক সহজে আমরা বুঝতে পেরেছি। তো আজকের জন্য এতটাই থাকুক। বেশি লং করলে আমারও এনার্জি লস আর তোমাদেরও এনার্জিটা কিন্তু খতম হতে থাকবে। আর নো এনার্জি মানে নো ইন্টারেস্ট, আর নো ইন্টারেস্ট অর্থাৎ আমাদের মাথায় কিছুই ঢুকবে না। তো এতটাই থাকুক। পরের লেকচারে আমরা পরের লেকচারে একটা চাকতির মধ্যে একটা চাকতির জন্য কত তড়িৎ বিভব কাজ করে সেই সম্পর্কে জানবো। একটা আমাদের দ্বিমেরু বিন্দু আধানের জন্য আমাদের যে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল কাজ করে সেই সম্পর্কে আমরা জানবো। আগের ক্লাসে আমাদের অনেক মজা আছে, তাই এত থাকুক, ঠিক আছে? ক্লাসটা লং করে লাভ নেই। তো অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। শেয়ার করো তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের, নিজে সাবস্ক্রাইব আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর কমেন্টে জানাও ক্লাসটা কেমন লেগেছে, যাতে আমার কিন্তু এনার্জিটা পুরো হাইফাই হয়। সে নেগেটিভ হোক বা পজিটিভ হোক, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, কিন্তু ইমানদারি সে। ওকে, তো দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে। ভাই মেরে ভাই।